আমরা দেখলাম যে অনেকগুলো ঘটনা একের পর এক ঘটছে। সেখানে দেখছি মোটরসাইকেলে হেলমেট পরে সে ককটেল ফোটানো হচ্ছে এবং এই লকডাউন এক ধরনের একটা অনলাইনে আমরা দেখছি লকডাউন ঘোষণা করছে এবং সেখানে আমরা আরও যে দুর্বৃত্তপনা হতে পারে সেরকম আশঙ্কার মতো মেসেজ আমরা পাচ্ছি। যা হয়েছে বা যেটুকু এই ঝটিকা মিছিল যতটুকু হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, খুব বেশি দিন না, এরকম গণহত্যার পর এই সরকারের পতনের পর এখন এই অল্প সময়ের মধ্যেই তারা যতটুকু ঝটিকা মিছিল করছে বা যে ধরনের দুর্বৃত্তপনা করছে, এই কাজটা যে করার সুযোগ পাচ্ছে, এটা কিভাবে পেল? এটাকে আমরা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখব বা রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা আছে এখানে? অবশ্যই আমি বলবো এটি প্রশাসনের ব্যর্থতা তো আছেই, কিন্তু আমার মনে হয় এটি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা সবচেয়ে বড় দায়ী। কারণ কখন আপনার প্রতিদ্বন্দ্বী আপনার যে চলাচল, সেই চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে, যখন আপনার অন্তরালে কোন্দল চলে, আপনার ভিতরে যখন অনৈক্য থাকে এবং যেই শক্তির বিরুদ্ধে আপনারা একত্রিত হয়ে লড়াই করেছিলেন এমনকি 1 বছর আগেও, সেই শক্তি যখন একটা জুলাইয়ের চেতনাকে হস্টেজ বা ব্ল্যাকমেইল করে আপনাকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো দাবিতে যখন একটা অনৈক্য, এবং সেটা এমন না যে পাতানো অনৈক্য না, এটা রিয়েল অনৈক্য এবং রিয়েল একটা দ্বন্দ্ব। আজকে জামায়াত ইসলামী সহ ক্ষুদ্র কয়েকটি দল যেই ভাষায় কথা বলেছে, খুবই শক্ত ভাষায় কথা বলেছে, এদের অনেকেই আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের 4 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুচলেখা দিয়ে এসেছে যে না, তারা সরকারের সাথে আছে। আমি নাম বলতে চাই না, চাইলে জিজ্ঞেস করলে আমি বলবো। অবশ্যই অবশ্যই, কেন নাম বলবেন না? এটা তো আসলে দিনের আলোর মতো সত্য বিষয়। হ্যাঁ, পরিষ্কার। শেখ হাসিনা পতনের 3 দিন আগেও বলেছে যে আমরা আপনাদের সাথে আছি। শেখ হাসিনা পতনের পর এখন গত 1 বছর ধরে আমরা দেখছি যে এই নানান রকম আলোচনা সমালোচনা এগুলোর মধ্যে দিয়ে একটা যেই দূরত্ব ছিল, সেই দূরত্ব এখন যখন বড় দলগুলো, বিশেষত জামাত তো আগেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, বিএনপি অনেক দেরি করে প্রার্থিতা ঘোষণা করেছে, এনসিপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, কিন্তু এই সমস্ত প্রক্রিয়াকে নির্বাচনমুখী থাকার পরেও এখন কেবলমাত্র আসন ভাগাভাগির বিষয়টিকে ফায়দা নেওয়ার জন্য তারা জুলাইয়ের চেতনাকে হস্টেজ, অর্থাৎ জুলাইকে দিয়ে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে যে না, আপনি এগুলো না মানলে আমরা নির্বাচন হতে দিব না। আজকে যদি বিএনপি বলে যে আপনাদের 150টা আসন আপনাদের ছেড়ে দিলাম, পরশুদিন নির্বাচন হবে, তখন আর জুলাইয়ের চেতনা, আইনি বাস্তবায়ন, ভিত্তি এগুলো থাকবে বলে আমার মনে হয় না। তো এই নির্বাচনকে হস্টেজ করার জন্য যখন জুলাইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলো, কয়েকটি রাজনৈতিক, আমি সবার নাম বলবো না, তখন তো আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার ঘাড়ের উপর চেপে বসার সুযোগ পাবেই। এবং আজকে দেখেন জামায়াত ইসলামী তাদের আজকের 11 তারিখে তাদের যে সমাবেশ, সেখান থেকে বার্তা দিচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা, সরকার যদি তাদের কথা না শোনে তাহলে আরো কঠোর হবে। আচ্ছা, আমি বলি, এবং এই প্রসঙ্গটা আমরা আসবো, সমাবেশের প্রসঙ্গে আমি 13 তারিখে আওয়ামী লীগের ঘোষিত প্রোগ্রাম। সুতরাং আমরা যদি দেখি জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঐক্য তৈরি করে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করা যায়, একটা অঘোষিত তাদের রাজনৈতিক ঐক্য হয়ে গিয়েছে। সেই কারণেই আমার মনে হয় যে এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে এবং যার টোল পড়ছে সাধারণ মানুষের উপর, ইকোনমির উপর, এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আমি এটা মনে করি।